প্রিয় বন্ধু, হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তির হিসাব যদি আল্লাহ পাক নেন, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই জন্য প্রিয় নবী দোয়া করেছেন, বেশি বেশি দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ গো, তুমি আমার হিসাব নিও না, কারণ হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও। সহজ করার উদ্দেশ্য হলো আল্লাহ তুমি আমার হিসাব নিও না, বিনি হিসেবে তুমি আমাকে জান্নাত দিও। ও প্রিয় বন্ধু, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ছোট্ট একটা ঘোষণা দেবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, জাহান্নামীরা তোরা আলাদা হয়ে যা। দিক নির্দেশনাকে বাস্তবায়নের পথে চলতেছি, সেই পথে দেখা যাচ্ছে বাধা। তাহলে আল্লাহ বলো, ওই অভিভাবক ওই নেতার ব্যাপারে তোমার কোনো সুস্পষ্ট বর্ণনা আছে কিনা? আল্লাহ পাক বলেন অবশ্যই, ফি শাইকিন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ও বান্দা, ফারুদ্দুহু আমরের সিগা, অতঃপর রুদ্দুহু ফিরাও। রুদ্দুহু শব্দের অর্থ হলো ফিরাও, অর্থাৎ ওই অভিভাবকের কাছ থেকে যারা ওই অভিভাবককে যারা গ্রহণ করেছে তাদেরকে ওই অভিভাবকের কাছ থেকে ফিরায় নিয়ে আসো। আল্লাহ তাহলে কোন দিকে যাব? ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রসুলের দেখানো দিক নির্দেশনা পথে তোমাকে চলতে হবে। এরপর আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ বলে, ও বান্দা, অবশ্যই যেই ব্যক্তিকে তুমি অভিভাবক মেনেছিলা, ওই ব্যক্তির কর্ম যদি আল্লাহ এবং রসুলুল্লাহর দ্রোহী যদি হয়, তার কাছ থেকে তুমি ফিরবা এবং তোমার জাতিকেও ফিরাইবা। তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো আর আখিরাতের প্রতি যদি ঈমান আনে থাকো, তাহলে অবশ্যই তুমি ফিরবা, তোমার জাতিকে ফিরাইবা। কথাটা কার? জোরে বলতে হবে, কথা কার? ও প্রিয় বন্ধু, আল্লাহ পাক বললেন যদি তুমি ফিরাও তাহলে তোমার জন্য কি হবে? যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, অবশ্যই এটি তোমার জন্য উত্তম পথ, এটি তোমার জন্য উত্তম পন্থা। প্রশ্ন যদি করেন আল্লাহ, তাহলে এই ব্যাপারে আমাদের আরো একটু খোলাসা করে কিছু বলে দাও। যেই ব্যক্তির ব্যাপার থেকে আমরা ফিরে আসলাম, এবার তাদের ব্যাপারে একটু বলো। আল্লাহ পাক বলেন, এ বান্দা, তুমি যেই অভিভাবকের কাছ থেকে ফিরে আসলা, দেখো তো এমন আচরণ তার ভিতর পরিলক্ষিত হয় কিনা। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ পাক বলেন, বান্দা, তুমি যার কাছ থেকে ফিরে আসলে, যার কাছ থেকে তোমার জাতিকে ফিরানোর চেষ্টা করতেছো, শুনে রাখো ওই ব্যক্তির আচরণটা দেখো তো এমন হয় কিনা। আলাম তারা, ও নবী, আপনি কি দেখেছেন? ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা, নবী গো, দেখছেন কি এমন কিছু ব্যক্তি যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করেন, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন, কিন্তু নবী আপনার উপর যা অবতীর্ণ হয়েছে ওই কিতাব দিয়ে যদি তাদেরকে বলা হয় তোমরা আইয়াতাহাকামু, তোমরা বিচার করো, আল্লাহর দেওয়া বিধান মোতাবেক জীবন ব্যবস্থা তোমরা তৈরি করো, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে সমাজের ভিতরে বাস্তবায়ন করো, আপনি দেখতে পারবেন ওরা সঙ্গে সঙ্গে ফিরে যাবে। শুধু তাই নয়, বরং ওরা তাগুতের পথে হাঁটবে, আল্লাহর জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন করবে না। ওই সমস্ত লোকদের থেকে মানুষকে ফিরানো আপনার জন্য দায়িত্ব হয়ে গেছে। যারা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করবে না, তাদের কাছ থেকে আপনাকে ফিরতেই হবে, আপনার গোষ্ঠীকেও ফিরাইতে হবে। অথচ আল্লাহ পাক বলেন, ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতান
আইউদিল্লাহুম দালালাম বাঈদা। বরং ওরাকে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর বিধান তো বাস্তবায়ন করবেই না, বরং আল্লাহর বিধানকে তারা অস্বীকার করবে। শুধু তাই নয়, ওরা আল্লাহর বিধানের পরিবর্তে শয়তানের দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করবে। এদের পরিণাম হলো আল্লাহ ওদেরকে হেদায়েত থেকে দূরে তো রাখবেই, বরং ওরা পথভ্রষ্টতার ভিতর পড়ে যাবে। শুধু তাই নয়, আইউদিল্লাহুম তাদেরকে পথভ্রষ্টতার ভিতরে দেওয়া হবে, দালালাম বাঈদা এত দূরে দেওয়া হবে, ওখান থেকে হেদায়েতের রাস্তায় আসা বড় কঠিন হয়ে যাবে। এত দূরত্ব নিয়ে যাবে যারা আল্লাহর বিধানকে দাবি করে মুসলমান, কিন্তু আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করার কোনো চিন্তা ফিকির নাই। আল্লাহর বিধান দিয়ে সমাজ, দেশ, পরিবার, পরিজন এগুলোর গঠন করার কোনো চিন্তা ফিকির করে না। রসুলকে আল্লাহ পাক জানায় দিলেন, ওরা কিন্তু তাগুত, ওদের থেকে মুখ ফিরিয়ে হবে। প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহ পাকের ঘোষণা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ বন্ধু বেছে নাও, সৎ অভিভাবক বেছে নাও, তাকওয়াপূর্ণ ব্যক্তিকে বেছে নাও। আল্লাহর কাছে যেই ব্যক্তির সাদিক, যারা সত্যবাদী, তাদেরকে বেছে নাও। এখন প্রশ্ন হলো মানহুমুস সাদিকুন, সত্যবাদী কারা? প্রশ্ন হলো সত্যবাদী কারা? সত্যবাদীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনফালের ভিতর পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছে, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আর যারা ইয়াউমাল আখিরার প্রতি ঈমান আনয়ন করেছে, আর যারা বলে আমাদের উপরে যত নির্যাতন করা হোক না কেন, যত রকমের মুসিবত আসুক না কেন, এই পথ থেকে আমরা এক বিন্দু সরব না, অনবী, ওই সমস্ত ব্যক্তিরাই হলো সত্যবাদী। সুবহানাল্লাহ, একটু বলবেন না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে ও রব, আমরা তোমার প্রতি ঈমান আনয়ন করেছি, অতঃপর বলে, অতঃপর সুম্মা ইসতাকামু, এবং ওই ঈমান আনার পরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, সুম্মা ইসতাকামু, ইস্তেকামত করেন, ওরা আল্লাহর ঈমানের পথ থেকে এক বিন্দু সরে দাঁড়ায় না, এক ইঞ্চি সরে দাঁড়ায় না, ইস্তেকামত করে। নবীজি, ওদের এই দুনিয়ায় উপকার, এমনকি আখিরাতেও উপকার সাধিত হবে। ওদেরকে দুনিয়ায় আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে সহযোগিতা করব, এমনকি আখিরাতের ময়দানেও আমি আমার রবের পক্ষ থেকে ওদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতের ভিতরে দাখিল করাবো। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? একটু জোরে সোরে বলতে হবে, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? যারা সাদিক, যারা সত্যবাদী, এদের ব্যাপারে আল্লাহর পরিকল্পনা হলো দুনিয়ায় তাদেরকে, ফেরেশতাদেরকে সহযোগিতা করব, মৃত্যুর গড়গড়ায় যখন পৌঁছাবে, আর মৃত্যুর পরে আমি রব নিজের দায়িত্বদেরকে জান্নাত দিয়ে দেব। কত সুসংবাদ, কত সুসংবাদ সত্যবাদীর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় সুসংবাদ দিবেন কেমন করে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা আসবে ৭০,০০০ কোটি ফেরেশতারা, আল্লাহর বান্দা সত্যবাদী যারা তাকওয়াপূর্ণ ব্যক্তি, এরা ইন্তেকালের পূর্ব মুহূর্তে ফেরেশতা আসবেন একজন দুইজন নয়, মুফাসসির কিরামগণ বলেন ৭০,০০০ কোটি ফেরেশতা। কারণ শয়তান আমাদের প্রধান শত্রু, মুমিনের বড় শত্রু, তার নাম হলো শয়তান। জোরবন, তার নাম কি? শয়তান প্রতি মুহূর্তেই আমার আপনার ঈমান ধ্বংস করার জন্য যে কোনো না কোনো একটা অজুহাত দিয়ে আসবেন।
যদিও প্রিয় নবী বলেন শয়তানের ধোঁকার সূরাত হলো ৭০,০০০ ধোঁকার সূরাতের কোনো একটা সূরাত দিয়ে বান্দার ঈমান নষ্ট করে তাকে পথভ্রষ্টতার ভিতরে ফেলে দিয়া তাকে জাহান্নামমুখী করে দেয়। ৭০,০০০ ধোঁকার সূরাত, ৬০,০০০ নেক সূরাত, আর হলো বদ সূরাত হলো ১০,০০০। ১০,০০০ বদ সূরাত, ১০,০০০ বদ সূরাতে যদি শয়তান ঈমান যদি নষ্ট করতে না পারে তখন নেক সূরাত ধারণ করে। আমি অনেক আগে বলেছিলাম নেক সূরাতে মানুষের ঈমান নষ্ট করা হয়। নেক সূরাত শয়তান ধারণ করে কিভাবে? প্রিয় নবী বলেন ৬০,০০০ নেক সূরাতের একটা সূরাত হলো বান্দাকে ফরজ ইবাদত থেকে মাহরুম করে নফল ইবাদতের মধ্যে ঢুকায় দেয়। বান্দা নফল ইবাদত করতে থাকে, ফরজের খবর নাই। আচ্ছা আপনারা বলুন তো, প্রিয় নবীজির কথা পরে বলি, একজন ব্যক্তি যদি একটা ফরজ বাদ দেয় আর ১০০০ বছরও যদি নফল ইবাদত করে, তারপরও কি ওই ব্যক্তিটি কি জান্নাত যাওয়া কি সম্ভব? আল্লাহর হাবিব বলেন একজন ব্যক্তি যদি একটা ফরজ ছেড়ে দেয়, জেনে শুনে ইচ্ছাপূর্বক যদি একটা ফরজ ছেড়ে দেয়, প্রক্ষান্তরে যদি ৫০০ বছরের নফল ইবাদত থাকে, তথাপি ওই ব্যক্তিটাকে আল্লাহ জাহান্নামের ভিতরে ফেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার কথা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ কয় বান্দা যদি একটা ফরজ তুমি অস্বীকার করো, একটা ফরজ যদি অস্বীকার করো, অস্বীকার করার অর্থ হলো পালন না করা। কথা বলেন, অস্বীকার করার অর্থ হলো পালন না করা। আল্লাহ কয় সাওফা নুসলিহিম, অতি শীঘ্রই তাকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। মুফাসসিরে কিরাম বলেন অতি শীঘ্রই কাকে বলা হয়? অতি শীঘ্র অর্থ হলো বান্দা যখন কবরে যাবে তার কবরের ভিতরে আগুন ধরায় দেওয়া হবে। একটা ফরজ। তাহলে ধোকার সূরাত ৬০,০০০। নেক্সট সূরাতের একটা সূরাত হলো নফল ইবাদত করাবে, ফরজ ইবাদত ছাড়াবে। দেখেন আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে ফরজের চাইতে নফলকে বেশি গুরুত্ব দেয়। এরকম মানুষ আছে না নাই? নফল ইবাদত করা ভালো, আমি বলি না নফল ইবাদত করবেন না, তা আমি বলবো না। অবশ্যই নফল দরকার, কারণ আল্লাহর হুকুম ফরজ, প্রিয় নবীজির আদর্শ সুন্নত। আল্লাহর হুকুম মানলাম, প্রিয় নবীজির সুন্নত মানলাম। আল্লাহ ইচ্ছা করলে এর বেনিফিট কিছু দিতেও পারে, নাও পারে, তবে আল্লাহ নিজে ওয়াদা দিয়েছে আমার হুকুম মতো যদি তুমি চলো বান্দা, অবশ্যই তোমাকে সর্বোচ্চ বেনিফিট আমার জান্নাত দেব। তবে কোনো ব্যক্তি নফলের ওসিলায় জান্নাত পাবে না, কোনো ব্যক্তি নফলের ওসিলায় জান্নাত পাবে না, তবে নফল দ্বারা বান্দার সওয়াব পরিপূর্ণ হবে। কারণ আল্লাহ পাক বলেছেন সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যদি তোমার নেকির পাল্লা বেশি হয় সেক্ষেত্রে আমি তোমাকে জান্নাত দেব। তবে প্রিয় বন্ধু, হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তির হিসাব যদি আল্লাহ পাক নেন, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই জন্য প্রিয় নবী দোয়া করেছেন, বেশি বেশি দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ গো তুমি আমার হিসাব নিও না, কারণ হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও। সহজ করার উদ্দেশ্য হলো আল্লাহ তুমি আমার হিসাব নিও না, বিনি হিসেবে তুমি আমাকে জান্নাত দিও। ও প্রিয় বন্ধু, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ছোট্ট একটা ঘোষণা দেবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, জাহান্নামীরা তোরা আলাদা হয়ে যাও। কোটি কোটি মানুষ সবার ভিতরে যখন ঘোষণা দিবে আল্লাহ, ওয়ামতাজ বের হও ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, জাহান্নামীরা তোমরা আলাদা হয়ে যাও। এই ঘোষণার পূর্বে আমাদেরকে তৈরি করে নিতে হবে আল্লাহর কাছে, যেন আমরা সব চাইতে প্রিয় মাহবুব বান্দা হতে পারি। আর মাহবুব বান্দা হওয়ার জন্য সব চাইতে বড় বিষয় হলো আল্লাহ ইব্রাহিম নবীর মতন আমি বলি আসলাম তো আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম, তুমি যেইটা করতে বলছো আমি ওইটা করব, তুমি যেইটা নিষেধ করেছো ওইটা আমি পরিত্যক্ত করব। এটার নাম হলো আত্মসমর্পণ। এটার নাম কি? আত্মসমর্পণ। দেখা গেল যে আল্লাহর বিধান, অনেক কাজ আছে, অনেক বিধানগুলো আমাদের মানা খুবই কষ্টকর, খুব
কষ্টকর। যেমন বউকে পর্দায় রাখা, মেয়েকে পর্দায় রাখা, সামাজিকভাবে প্রথাটা আমাদের সমাজের মধ্যে নাই, যার কারণে বড় কঠিন কাজ। কথা বলেন, কঠিন কাজ কি না? কঠিন কাজ। তারপরে যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ দেখবে, আল্লাহু লাতীফুল খাবীর। আল্লাহ কয়, বান্দা আমার চোখ আছে, আমি দেখতে পাই, তুই কি করিস না করিস, ইয়াতি বিহাল্লাহ, তোর সব কিছু আমার কাছে চলে আসে, আমি সবগুলো নিয়ে আসি। পৃথিবীর যা কিছু আছে সব খবর আমার আল্লাহর কাছে মুহূর্তের মধ্যে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করতেছি, চেষ্টা দেখা গেল আমি ব্যর্থ, আমি আমার চেষ্টায় ব্যর্থ। আমি যে চেষ্টা করছি এই চেষ্টার কি ফলাফল দেবে না আল্লাহ? কথা বলেন না কে? মুমিন কখনো বিফলতা হয় না, মুমিন কখনোই ব্যর্থ হয় না। আল্লাহ কয়, কদ আফলাহাল মুমিনুন, এ মুমিন তুই কিন্তু সব সময় সফল, তোর সব কাজ হলো সফল। মুমিনের একটা কাজও ব্যর্থতা নাই। আপনি যেই কাজ করবেন না কেন ওই কাজের সফলতা, যে কাজই করেন না কেন আপনি যতই ফলাফল নাও পান তারপরও আপনি সফল। আল্লাহ কয়, কদ আফলাহাল মুমিনুন। চিল্লাকুন আল্লাহু আকবার। আমি চেষ্টা করব, আমার চেষ্টায় যদি আমি ব্যর্থ হই এখানে কোনো আমার অপরাধ নাই, কারণ আল্লাহ দেখতেছেন আমি চেষ্টা করতেছি কিনা। আল্লাহ বলবে, বান্দা তুই চেষ্টা করেছিস, যা যা এর বিনিময় আমি তোরে জান্নাত দিয়ে দিলাম। অপ্রিয় বন্ধু, কোনো ব্যক্তি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহর বিধানের বাহিরে চললেও কিন্তু ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওসিলার কথা বলছেন। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আবতাগু ইলাইহিল ওয়াসিলা। বান্দা তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা উপায় অন্বেষণ করো। উপায় কোন উপায়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়? প্রশ্ন যদি এমনটি করা যায়, আল্লাহ পাক বলে, বান্দা আমি তোর জন্য একটা সুন্দর উপায় আমি বের করে রেখে দিয়েছি, যেই উপায়ের মাধ্যমে আমার কাছ থেকে অতি দ্রুত মুক্তি পেয়ে জান্নাতের ভিতরে দাখিল হবি। আল্লাহ পাককে প্রশ্ন করো, রব কোন উপায়? আল্লাহ পায়, জাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পথে তুমি সংগ্রাম করো, আল্লাহর পথে তুমি আন্দোলন করো, আল্লাহর পথে তুমি যুদ্ধ করো। এখানে যুদ্ধ বলতে এখানে জাহিদু শব্দের অর্থ হলো সংগ্রাম করা। জাহিদু শব্দের অর্থ হলো চেষ্টা করা। আমার পথে তুমি চেষ্টা করো, আর এই চেষ্টাটার সর্বোচ্চ স্তর হলো জিহাদ, সর্বোচ্চ স্তর হলো হারবুন, মানে যুদ্ধক্ষেত্র। এই পথে তুমি যদি সংগ্রাম করো বান্দা, অবশ্যই আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। কারণ এই ব্যাপারে পরিষ্কার হাদিস। হুজুর বলেন, আল্লাহর পথে যারা চেষ্টা করবে, চেষ্টা করতে করতে এক পর্যায়ে তখন যদি মৃত্যু আসে, আল্লাহ পাক বলেন ওকে আমি শহীদ হিসেবে সাব্যস্ত করব। আর শহীদের সর্বোচ্চ মর্যাদা হলো, রসুল বলেন, শুধু মাঝখানে একটা মৃত্যুর পর সে জান্নাতি, মৃত্যুর পরেই জান্নাতি। এটা একটা ওসিলা। আল্লাহ পাক বলছো, অবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি, জিহাদ করো আল্লাহর পথে। এই ওসিলা তুমি যদি ধরে রাখতে পারো, এই ওসিলায় তোমাকে আমি পার করে দেবো, জান্নাত দিয়ে দেবো। অপ্রিয় বন্ধু, জিহাদের ব্যাপারে, চেষ্টার ব্যাপারে, ইসলামিক আন্দোলন করতে হবে এর ব্যাপারে কোরআনুল কারীমের একটা দুইটা আয়াত নয়, 500 আয়াত আল্লাহ পাক নাজিল করেছে। জোরবান কয় আয়াত? 500 আয়াত নাজিল করেছে। আল্লাহ পাক বলেন এইটা হলো সর্বোচ্চ চেষ্টা। ও বান্দা, তুমি এই চেষ্টার পথটা যদি অবলম্বন করতে পারো তাহলে তোমাকে জান্নাত দেব। প্রিয় বন্ধু, এই চেষ্টাটা কিভাবে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা হাল আদুল্লুকুম তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীরা, আমার ঈমানদারগণ, আমি তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবা, তার মানে তোমরা জান্নাতি হবা। এমন একটা ব্যবসার কথা বলবো কি?
সুবহানাল্লাহ। আর একবার বলুন জোরে কর না সুবহানাল্লাহ। এমন একটা ব্যবসা, হাল আদুল্লুকুম আলা তিজারা, তিজারুন শব্দের অর্থ হলো ব্যবসা। এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলিম, কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাদের মুক্তি দিয়ে দেবে, অর্থাৎ ওই শাস্তির নিকটে যেতেও হবে না, বিনি হিসেবে জান্নাতি। ব্যবসার ব্যাপারে পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ কয়, ও বান্দা আমার প্রতি ঈমান আনো অটুট, আল্লাহর প্রতি ঈমান আনো অটুট, ঈমানের যেন কোনো কমতি না থাকে। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে 100 1% যেন কমতি না হয়। আর রাসূলুল্লাহর আদর্শকে তুমি আঁকড়ে ধরো, আর জিহাদ করো আল্লাহর পথে, জান আর মাল দিয়া, তোমার সম্পদ আর তোমার জান দুইটা দিয়ে জিহাদ করো, মানে চেষ্টা করো, চরম চেষ্টা। এই চেষ্টা যদি করো বান্দা, তোমার জন্য অতি উত্তম, তোমার জন্য সমস্ত দরজা খোলা জান্নাতের, তুমি বিনে হিসেবে জান্নাতি হয়ে যাবা। এই জন্য আমরা সদা সর্বদা সব সময় চিন্তা থাকতে হবে আল্লাহ যেন আমাদের বিনে হিসেবে জান্নাত দেয়, এমন